আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এবং ডক্টর আলমাস মোহাম্মদ স্যারের গতানুগতিক ধারার বাইরে সামাজিক বিষয়াদি নিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম সোশ্যাল মিট উইথ সোশ্যাল আইকন। এবং আমরা জানি বাংলাদেশে একজন প্রখ্যাত প্রশিক্ষক হচ্ছেন ডক্টর আলমাস রহমান স্যার। তিনি বাংলাদেশে প্রায় 1.5 লক্ষেরও বেশি মানুষকে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ও বিভিন্ন রকম যেগুলো ট্রেনিং দিলে একজন মানুষ হতে পারে ভালো মানুষ সে বিষয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। তো আজকে স্যারের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে জানবো এবং সেই বিষয়গুলো জেনে আমাদের জীবনে প্রয়োগ করে আমরা হব সফল এবং ভালো মানুষ। স্যার কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ জিসান। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে, নতুন বছর নতুন শুভেচ্ছা আপনাকে এবং আমাদের অনুষ্ঠান যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। স্যার আমরা কিন্তু গতানুগতিক ধারার বাইরে এই যে প্রোগ্রামটা করছি এটা কিন্তু খুব বেশি জনপ্রিয় হচ্ছে এবং মানুষজন আমাদের প্রোগ্রাম থেকে শিখছে। তো আজকে অনেকের রিকোয়েস্টে একটা টপিক নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা জানি যে সফল মানুষের সফল গুণের একটি হচ্ছে যে কথা শোনার অভ্যেস। তো এই বিষয়ে স্যার আপনি যদি আমাদের কিছু গাইডলাইন দিতেন। হ্যাঁ, এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে একজন সফল মানুষের বিশেষ গুণ হচ্ছে তিনি কথা বলেন কম কিন্তু কথা শোনেন বেশি। আমাদের ক্যারেক্টার আছে যে আমরা মানুষের কথা শুনতে চাই না, আমরা নিজের কথা বলতে চাই। এবং কখনো কখনো আপনি দেখবেন যে যখন বন্ধু বান্ধবের কথা বলে বা কোথাও দেখবেন কথা বলছে, দেখবেন সবাই কথা বলতে চায়, কিন্তু কথা বলতে চায় কিন্তু শুনতে চায় না। অথচ পৃথিবীতে যারা সফল মানুষ তাদের একটা বিশেষ গুণ ছিল যে তারা কথা শুনতেন মনোযোগ দিয়ে। এবং এটা একটি অনেক কঠিন কাজ, কথা শুনতে চাওয়া। আমি মনোযোগ দিয়ে কারো কথা শুনছি, মানে আপনি আপনার কোনো একটা জীবনের কাহিনী বলছেন বা জীবনের দুঃখের ঘটনা বলছেন বা কিছু একটা বলছেন, আমি সেটা মনোযোগ দিয়ে শুনছি। মনোযোগ দিয়ে শোনা মানে কিন্তু আমার চোখ, আমার নাক, আমার কান, আমার পুরো বডি কিন্তু আপনার দিকে, রাইট? দেখুন টিভি দেখছে, বলছে কেউ বলছে এই শোনো শোনো, বলছে হ্যাঁ আমি শুনছি, তো বলো আমি টিভি দেখছি, বলো। তার মানে কি আমি তাকাচ্ছি এদিকে, শুনছি এদিকে? কখনোই সেটা হয় না। দুটো কাজ কখনো একসাথে হয় না। যখন আমি তাকাবো দেখবো তখন আমি শুনতে পাবো না, যখন শুনবো তখন দেখতে পাবো। তার মানে দেখা যাচ্ছে যে আমি যা করবো সেটাই করা উচিত, রাইট? এখন যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে সফল মানুষের একটি বিশেষ গুণ হচ্ছে কথা শোনা। কেন? কারণ গবেষণায় দেখা গেছে মানুষ সবচেয়ে বেশি খুশি হয় তখন যখন সে তার মনের কথা আরেকজনের কাছে খুলে বলতে পারে। কেউ তাহলে একটা মানুষ সবচেয়ে বেশি খুশি হয় যখন তার মনের কথা আরেকজনের কাছে খুলে বলতে পারে। এবং মানুষ তার প্রতি সবচেয়ে খুশি হয় যে তার কথা মনোযোগ দিয়ে শুনে। তার মানে হচ্ছে আমি যখন আমার মনের কথা কারোর কাছে খুলে বলতে পারছি তাহলে আমি সবচেয়ে খুশি হচ্ছি। কার প্রতি খুশি হচ্ছি? যিনি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনছেন। জি। তার মানে কোনো ব্যক্তি যদি এমন বৈশিষ্ট্য ধারণ করে যে আমি শুধু মানুষের কথা শুনবো, মানুষ যা কিছু বলবে আমি মনোযোগ দিয়ে শুনবো তার কথা। মনোযোগ মানে কিন্তু আমি বলেছি কিন্তু হৃদয় দিয়ে শোনা, মানে শুনছি ভাব দেখানো না, সত্যি সত্যি শোনা। দেখা যাবে ওই মানুষটা সবচেয়ে জনপ্রিয় হয়েছে। অদ্ভুত না? ওই এমনি ওই এলাকার মধ্যে ওই জনপ্রিয় হয়ে যাবে শুধু কথা শুনে বলবে। যেমন মনে করেন একটা এক্সাম্পল দিই, মানুষ তাকে কিন্তু পছন্দ করে না যে খালি কথা বক বক করে, মানে শোনে না কিন্তু বক বক করে। আচ্ছা, যে মানুষ সারা দিকে বক বক করে, আপনি যদি এরকম একটা লোককে দেখেন আপনার দিকে আসতেছে, আপনি কি বলবেন? আপনি ভাগবেন না, পালাবেন না, চুরি পাবে, ও তোর কাছে গেলে তো আজকে আমি কথা বলতে থাকবে। তার মানে মানুষ যে কথা বেশি বলে তার কাছে কিন্তু মানুষ কিন্তু যায় না। মানুষ তার কাছে যায় যে কথা যে আমার মনের কথাটা শুনবে, তাই না? তার মানে কথা শোনার অভ্যাস একটি অনেক বড় গুণ, কিন্তু এই গুণটা আমরা ধারণ করতে পারি না।
দেখবেন আমরা আমাদের সন্তানদের, আমার ওয়াইফের, আমার বন্ধুদের, আমার প্রতিবেশীর, আমার অফিসের কলিগের, আমার প্রতিবেশী, আমরা যখন কারোর সাথে কথা বলি তখন তিনি যখন কথা বলতে শুরু করেন, আমি কিন্তু দেখা যাচ্ছে ওনার কথার পিঠেই কথা বলে ফেলছি, ওনার কথার পিঠেই কথা বলে ফেলছি। উনি হয়তো 1 মিনিটও বলেননি, আমি ওই কথা থেকে ধরে আর একটা প্রশ্ন করছি, ওই কথা থেকে আর একটা, তারপর উনি যেটা বলতে চেয়েছেন ওটা তো বলতেই পারলেন না, কোথা থেকে কোথায় চলে গেল। জি। তারপর তার তো উনি যেটা বলতে এসেছেন সেটা তো হলো না। তাহলে আমার কি করা উচিত? উনি কি বলছেন সেটা মন দিয়ে শোনা উচিত, যে উনি কি বলতে চাইছেন। রাইট? একটা কথা আছে না যে সমস্যার 50% সমাধান হয়ে যায় যদি আমি সমস্যাটা বুঝি। একদম স্যার, একদম। আমি যদি সমস্যাটা বুঝি তাহলে তো সমাধানটা অর্ধেক অবশ্যই। কিন্তু আমি একজনের কথা শুনছি না, তো সমাধান কি করব? এক্স্যাক্টলি। যেমন একজন নেগোশিয়েটর মানে সমন্বয়কারী। হ্যাঁ, যেমন আমরা বলি না যে লোকটা সব সমস্যার সমাধান করে, ওই লোক ওকে আনবে, ও প্রবলেমটা সলভ করতে পারবে। কেন? কারণ একজন নেগোশিয়েটরের সবচেয়ে বড় গুণ থাকে তিনি উভয় পক্ষের কথা মনোযোগ দিয়ে শুনেন। আপনি নিজেই পরীক্ষা করে দেখেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের মধ্যে কেউ কথা শুনছে না, সবাই কথা বলতে চাইছে, এবং কথা বলতে চাইছে কিন্তু তার কথা কেউ শুনছে না। তাহলে তার ভিতরে যে কথাগুলো জমে 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 একটা বিরাট ভাব হয়ে যাবে, সে কিন্তু অসুস্থ হয়ে যাবে। একদম। এবং এটা কিন্তু হয় স্যার, যখন কেউ তার মনের কথা কাউকে বলতেই পারছে না, তখনই কিন্তু সে ফ্রাস্ট্রেশনে চলে যায়, ডিপ্রেশনে চলে যায়। একদম একদম। আমি একটু আগে আপনার সাথে কথা প্রসঙ্গে বলছিলাম যে প্রায় বলা যেতে পারে প্রায় 50% আমরা আত্মহত্যা ঠেকাতে পারি যদি আমরা সেই ব্যক্তির কথাটা মনোযোগ দিয়ে শুনতে পারি। একটা মানুষ যখন ডিপ্রেসড হয়ে মন খারাপ করে হতাশায় যখন সে সিদ্ধান্ত নেয় যে আমি থাকবো না পৃথিবীতে, এই যে সে তার ভিতরে হতাশা, তার দুঃখবোধ, তার কষ্ট, এই কথাটা যদি সে একজনকে খুলে বলতে পারতো, সে আধা ঘন্টা বা 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে যদি সে তার ওই কথাটা শুনতো, ও অর্ধেক হালকা হয়ে যেত। এই জন্য বলা হয়, আচরণবিদ্যাই বলে, আমাদের মনোবিজ্ঞান বলে, আচরণবিদ্যা বলে, সমাজবিজ্ঞান বলে যে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যার মন খারাপ, আপনি তার পাশে বসুন, তার মনের কথাটা শুনুন যে উনি কি বলতে চায়। যেমন আমার কাছে, আমি যেহেতু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মাইন্ড জিমের কাউন্সিলর, আমার কাছে বহু মেয়ে ছেলে আসে তার মনের দুঃখের কথা বলতে, তার মনে অনেক কষ্ট, অনেক দুঃখ। তাই বলছি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো না। কি বলে জানে? যে আমি বন্ধুকে যখন বলতে চাই ওরা কথা শুনতে চায় না, তারা নিজের কথায় তারা সবসময় এত ব্যস্ত থাকে, আমার কথা খুব শোনে না। তাহলে টেলিফোন করে বলবে, কি বলে জানেন, যে আমি টেলিফোন করে যখন আমার মনের কথা বলতে যাচ্ছি, সে তখন তার মনের কথাই বলে, আমার কথা কখন বলবে। তার মানে কেউ কথা শুনতে চাইছে না, তাহলে ও মনের কথা কার কাছে বলবে? এমনকি আমরা দেখা গেছে আপনার বাসায় বাবা মা, আচ্ছা বলেন তো কয়জন বাবা মা তার সন্তান যে ক্লাস 7, 8, 9, 10, 11, 12 পড়ছে বা ইউনিভার্সিটি পড়ছে, তার পাশে বসে তার জীবনের কথা, মনের কথা, দুঃখের কথা জানতে চায়? 90% খুব কম। কারণ বাবা মারা বাচ্চাদের সাথে, যারা বাচ্চাদের বড় হয়ে যায় 9, 10, 11, 12 পড়ে, ইউনিভার্সিটি পড়ে, তার সাথে বসে কি আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলে? না না। সে তার মনের কথা কাকে বলবে? তার বন্ধুর কাছে। তার বন্ধুরা তো শুনছে না, এবং এমন কেউ হয়তো শুনছে যে হয়তো তাকে মিসগাইড করতে পারে, ভুল পথে দিতে পারে, মিসগাইডেড করতে পারে। তাহলে বাবা মার উচিত কি তার মনের কথা তার সন্তানদের, তার ওয়াইফের বা তার ওয়াইফ যদি হাজবেন্ডের, তার মনের কথাগুলো, দুঃখের কথাগুলো শোনা। এই কিছুদিন আগে একটা হাজবেন্ড এই করোনার সময় চাকরি আছে চলে, তার মনের দুঃখ, সে সুইসাইড করেছে, তার মনের কথা কেউ শুনেনি, তারপর পরিবারের কাছে বলতে পারেনি। হয়তো তার মনের কথা কারোর কথা বললে হয়তো সে তাকে সমাধান দিতে পারতেন। সুতরাং এই কথা শোনার অভ্যাস, এটি একটি অনেক বড় গুণ, কিন্তু এটা কিন্তু অর্জন করা খুব কঠিন কাজ। যেমন আমি আপনাকে বলি, তারপরে দেখেন আপনি দেখেন কিন্তু কি করে কথা বলতে হয়, কি করে লেকচার দিতে হয়, কি করে মনের কথাটা আরেকজনের কাছে বলতে হয়, কথা বলতে হয়, সেটার উপরে ইনস্টিটিউট আছে, ট্রেনিং সেন্টার আছে। কিন্তু কি করে কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, ওরকম ইনস্টিটিউট বাংলাদেশে একটা না।
কথা কি করে শুনতে হয় জি এটা আপনি মানুষকে কি করে শেখাতে হবে? এটা তো আপনার সবচেয়ে বড় গুণ। জি কথা বলতে পারে যেমন একটা গুণ, কথা কথা শুনতে শুনতে পারো একটা পারাও গুণ। একটা গুণ। তাহলে আপনি যে এটা কেমন করে আপনি এটা নিতে পারবেন? এই যে ঘরে ঘরে হতাশা, ঘরে ঘরে মন খারাপ, ডিপ্রেশন, সে তার দুঃখের কথা, মনের কথা কাউকে কিছু বলতে পারছে না। কেন বলতে পারছে না? কারণ কেউ তার কথা শুনছে না। শুনছে না। বড় বক্তা তখনই হবে যখন একজন বড় শ্রোতা হবে, জি তাই না? এবং আমরা যখন আপনি দেখবেন আমাদের দেশে মানুষ এরকম হয় যে কথা শুনে আর মনে মনে ভাবে যে ওর কথার উত্তর কেমন করে দিব, তাই কেমন করে ঠাকাবো। আমরা আসলে স্যার উত্তর দেওয়ার জন্যই আমরা কথাটা শুনি, ভাবটা না। কিন্তু আসলে তার কথাটা শোনার জন্য যে তার কথা যে গুরুত্বপূর্ণ কিছু থাকতে পারে, তাকে আমি হেল্প করতে পারি, এই বিষয়টা স্যার ইয়ারিং মানে হচ্ছে সেটা আমাকে ব্রেনে গিয়ে মনে যায় না, জাস্ট একটা শোনার মতো শোনা। কিন্তু লিসেনিং মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, মানে যখন সেটাকে মানে অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, লিসেনিং। লিসেনিং তার মানে অ্যাটেনশন অ্যান্ড কনসেন্ট্রেশন। জি তার মানে আমি একটা কথা আছে না যে এমপ্যাথি অ্যান্ড সিম্প্যাথি, তাই না? সিম্প্যাথি মানে কি? যে আপনার মনে দুঃখ না না ঠিক আছে, এরকম হতেই পারে, এরকম সবারই হয়, এটা হচ্ছে সিম্প্যাথি। সিম্প্যাথি হ্যাঁ, কিন্তু এতে মানুষের দুঃখ যায় না। দুঃখ যায় না। দুঃখ যায় কখন? যখন তাকে এমপ্যাথিতে আমরা যাব। এমপ্যাথি হচ্ছে তার কথাটাকে হৃদয় দিয়ে শোনা, উপলব্ধি করা, তার দুঃখেরটাকে আমার একেবারে গভীরে নিয়ে উপলব্ধি করে আমি ঠিক আছি, কিন্তু আপনাকে আমি ওই দুঃখ থেকে টেনে বের করে আনি। তার মানে আমি ঠিক, কিন্তু মানে আমি কিন্তু তারপরে আপনার সাথে কেঁদে ফেলছি না, বা আমি কিন্তু আপনার মতো দুঃখে আমিও দুঃখিত হচ্ছি না, কিন্তু আমি রিয়েলাইজ করছি আপনার দুঃখটাকে। তারপরে আমি কি করছি, আমি যখন আপনার দুঃখ বোধটাকে আন্ডারস্ট্যান্ডিং করতাম, তখন আমি আপনাকে ওই দুঃখ থেকে টেনে বের করতাম। আমাকে তো অত শক্তিশালী হতে হবে না। এক্স্যাক্টলি এবং আমি যদি আপনার দুঃখ বোধের কারণগুলো উপলব্ধি করি, তাহলে আমি আপনাকে উদ্ধার করতে পারবো। একদম, মানে বোঝা, এখানে কিন্তু স্যার বোঝার ব্যাপারটা আসছে, আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে পারছি। সুতরাং যে সকল মানুষরা খুব বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট পারসন, বুদ্ধিমান মানুষরা সব সময় মানুষের মনের কথা হৃদয় দিয়ে শোনে, এবং ওনারা জনপ্রিয়। যেমন আপনি অফিসের বসের দেখবেন, ওই বস, অফিসের ওই বসই ওই সিনিয়রই সবচেয়ে জনপ্রিয়, জি যিনি তার স্টাফদের মনের কথা শোনে। দেখবেন অনেক স্টাফ তার তার শর্ত পূরণ হলো না, বা সে যা চেয়েছে সে পায়নি, কিন্তু বস তার কথা মনোযোগ দিয়ে শুনেছে, দেখবেন অর্ধেক সে খুশি, স্যার আমার কথা শুনেছে। হ্যাঁ, কিন্তু আপনি বললেন আমার কথা শোনার টাইম নেই, না না ইটস ওকে, না না বুঝছি তুমি কি বলবা, আমি জানতো, আমি শুনতে, আমি আপনার কথা কি বলতেছি আমি জানি। দেখবেন ও সবচেয়ে খারাপ বস, তাই না? কি বলতে এসছে আমি তো মনোযোগ দিয়ে শুনতে হবে, আমি মানতে পারি বা না পারি, শুনলাম তো মনোযোগ করলাম, এতে মানুষ অর্ধেক খুশি হয়েছে। তাহলে আমাদের বুঝতে হচ্ছে যে কথা শোনার অভ্যাস একটি বড় গুণ। এই গুণটা কিন্তু সহজে রপ্ত করা যায় না, আপনি পারবেন না। কারণ আমার মনে আমি ওর প্রশ্ন উত্তর দিই, প্রশ্ন উত্তর, মানে আমরা ওর অর্ধেক কথা শুনে উত্তর দিয়ে দিচ্ছি, বা তাকে আটকে দিচ্ছি, কথা শুনতে চাচ্ছি না। সুতরাং আমরা যদি সত্যি সত্যি সফল হতে চাই, জনপ্রিয় হতে চাই, মানুষের ভালোবাসা পেতে চাই, তাহলে আমাদেরকে মনোযোগ দিয়ে অন্যের কথা শোনার অভ্যেসটা তৈরি করতে হবে। অভ্যেসটা তৈরি করতে হবে। যা বলেছি, তৈরি করতে হতে একটা কঠিন কাজ। আমি একটা এক্সাম্পল দিই। জল অস্টিন, উনি আমেরিকার সবচেয়ে অন্যতম সেরা একজন স্পিরিচুয়াল স্পিকার, রাইট? তার একটা স্টেডিয়াম আছে যেখানে সে হাজার হাজার লোককে বসিয়ে ট্রেনিং করে। তার কত বড় যে স্পিকার। তিনি একটা কথা বলেছিলেন, এই যে কথা শোনা, মনোযোগ দিয়ে কথা শোনার অভ্যাসের উপর তিনি বলেছিলেন যে একটি চুটকি বা একটি ছোট গল্প বা একটি ঘটনা আমি শতবারের বেশি শুনেছি। খেয়াল করেন, শতবারের বেশি শুনেছি, কিন্তু যতবার আমি ওই ঘটনাটা শুনেছি, যতবার শুনেছি, ততবার এমন একটা ভাব দেখিয়েছি যে ঘটনাটা জানে এই প্রথম আমি শুনলাম, মানে ঘটনাটা আমি এই প্রথম শুনছি, এমন একটি ভাব উনি দেখান। উনি কিন্তু ঘটনাটা জানেন, কিন্তু আর একজন বলতে এসছে,
আমরা উনি কি করেন মনোযোগ দিয়ে শোনেন। আচ্ছা তাই, দারুণ তো। আচ্ছা ধরেন আমি একটা এক্সাম্পল দিই। ধর আমরা সাধারণত কি করি, একটা ঘটনা জানি, একটা গল্প জানি বা একটা ঘটনা আমি শুনেছি আগে। এখন কেউ খুব উৎসাহের সাথে আমাকে বলতে আসলো, এই জানেন জানেন জানেন, হ্যাঁ একটা ঘটনা, হ্যাঁ বলেন বলেন। ওই এক লাইন বলে চাই আমরা কি বলি সাধারণত, ও আচ্ছা এটা এটা আমি জানি, আরে বুঝছি তো, আরে বুঝছি, আরে আর কত শুনবে একটা কথা, হ্যাঁ থামো তো তুমি, আরে বুঝছি তো। তার মানে কি হলো, ও যে উৎসাহ নিয়ে যে আনন্দ নিয়ে কথাটা বলতে এসেছিলেন, আমি তারপরে তাকে আনন্দ পেতে দিলাম, তারপরে যে সে উৎসাহ উদ্দীপনা নিয়ে কথাটা বলতে এসেছিল, আমি কথাটা শুনতে চাইলাম না, তারপরে তাকে আমি আনন্দ দিতে পারলাম। এখানে একটা খুব দারুণ কথা আছে, সেটা হচ্ছে কারো কথা মনোযোগ দিয়ে শুনে যদি আপনি তাকে লক্ষ কোটি টাকার আনন্দ দিতে পারেন, তাহলে বিনা পয়সায় আপনি শুধু তার কথা মনোযোগ দিয়ে শুনে আপনি লক্ষ কোটি টাকার আনন্দ তাই কেন দেবেন না? চমৎকার একটা কথা বলছেন স্যার, আসলেই কিন্তু তাই স্যার। আমরা চাইলেই কিন্তু আমাদের আশেপাশের মানুষের মনকে এই আনন্দে ভরিয়ে তুলতে পারি, যে তাদের কথাগুলো শুধুমাত্র শুনে, শুনে। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে তাহলে এই আমাদের ছোটবেলা থেকে তো এই প্র্যাকটিসটা না, আমরা কথা শুনতে চাই না, কথা বলতে চাই, রাইট? তাহলে এখন আমরা এটাকে কি করে রপ্ত করবো? প্রসিডিউরটা কি, প্র্যাকটিসটা। তাহলে আমার কি করতে হবে, আমাকে ডিসিশন নিতে হবে যে কালকে থেকে, ধরেন আমি সিদ্ধান্ত নিয়েছি কালকে সকাল থেকে আমি কথা বলবো না, যতটুকু বলবো প্রয়োজনীয় কথা, তার চেয়ে বেশি আমি কথা শুনবো। যে আমার সাথে কথা বলতে আসবে আমি তার কথা মনোযোগ দিয়ে শুনবো, আমি তাকে মনোযোগ এরকম না কিন্তু, হ্যাঁ বলেন বলে আমি মনোযোগ দেখাচ্ছি, পেপার পড়ছে, হ্যাঁ বলেন শুনছি, বা কম্পিউটার কেউ হয়তো কথা বলতে আসলো, হ্যাঁ বলেন আমি শুনছি, স্যার হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ আমি শুনছি, বলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে কথা বলতে আসে সে কিন্তু আপনি আজকে থাক, তাই কি করতে হবে, সব কাজ ফেলে তার দিকে হ্যাঁ বলেন, জি বলেন। আপনি দেখবেন পৃথিবীর যত সফল মানুষ, ধনী মানুষ, তারা সবার কথা যখন শোনে তখন সব কাজ বলে, তখন তার দিকে কনসেন্ট্রেশন, চোখ কান মুখ এভরিথিং। এবং এই যে আমি যে তার কথা শুনছি, এটা কিন্তু মনে মনে কিন্তু অন্য কিছু ভাবছি না, সত্যি সত্যি শুনছি, সত্যি সত্যি বলে আচ্ছা তাই, দারুণ, আচ্ছা তাই তো, দারুণ তো। তখন আমার কি হবে, উৎসাহটা বাড়বে, আমার ভিতরের কথা বলতে আর ইচ্ছে করবে, এরকম করে। মানে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে যে আমি ওনাকে কথা শুনছি, এটা দেখাচ্ছি না, আমি কিন্তু আসলেই শুনছি। চমৎকার স্যার, আজকে শেষ হয়নি, কিন্তু প্র্যাকটিসটা বলি। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে ভাবতে হবে যে কালকে থেকে আমি কথা শুনবো সকাল থেকে, কেমন করে। এখন আমি তো প্র্যাকটিস নাই, এখন দেখা যাচ্ছে কেউ আমার সাথে কথা বলতে এলো কথা বলার জন্য, কিন্তু ওই যে আমার পূর্বের যে অভ্যাস, যে ওকে ও কথা বলতে গিয়ে আমি মাঝখানে থামিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছি, তখন আমার ভিতর থেকে একটা হিসাবে ওকে আটকানোর জন্য, তখন আমার জন্য কথা উত্তরটা মুখের কাছে হিসাবে আটকানোর জন্য, তখন আমি মনে মনে বলবো নো স্টপ। আমার কিন্তু মুখ থেকে ওকে তখন নিজেকে আটকে ফেলবো, নো স্টপ স্টপ বলুন। আবার কিছু পর আবার কিন্তু আবার ওকে থামানোর চেষ্টা হবে, জি, যে ও কিছু বলেছে, আমার মনে হচ্ছে যে ওখান থেকে ওকে কষ্ট করে অন্যদিকে ওটা কথাটা কেন বলবো, জি ও শেষ করুক, তখন আমার মনকে আবার বলতে হবে স্টপ স্টপ। আমার কষ্ট হবে কিন্তু প্র্যাকটিস নাই, আমার ভিতরে কিন্তু একটা তাড়না হচ্ছে, অস্থিরতা হচ্ছে, তারপরে আমি মনকে কি বলবো স্টপ। ও যতক্ষণ বলতে চাইবে আমি শুনবো, ওর যখন কথা বলা শেষ হবে তখন বরং আমি আবার বলবো, আর কিছু বলবো না, ঠিক আছে, তখন আমি তাকে বুঝিয়ে বলবো। এরকম করে যদি আমি প্র্যাকটিস করতে পারি, তাহলে আমি অনেক সফল মানুষ, অনেক জনপ্রিয় মানুষে পরিণত হতে পারবো। চমৎকার স্যার, আপনি পুরো বিষয়টা এত সুন্দর করে এবং গুছিয়ে স্টেপ বাই স্টেপ আপনি বুঝিয়ে দিলেন মানুষকে। আমার মনে হয় আজকের এই পর্বটি অনেকেরই কাজে লাগবে, কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু এই গুণটা থাকা উচিত, কথা শোনার অভ্যেস। এতে করে কি হবে, তার ব্যক্তিগত জীবনে, তার কর্মজীবনে, তার সামাজিক জীবনে সে কিন্তু একজন সফল এবং ভালো মানুষ হিসেবে নিজেকে পরিচিত করতে পারবে সব জায়গায়। কারণ কি, সবারই তো বলার অভ্যেস, কিন্তু কথা শোনার অভ্যেসে মানুষ দরকার। তো আপনারা সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন এবং আমাদের আগামী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে। আরেকটু বলি, এই যে পারিবারিক দ্বন্দ্ব, সন্তানের সাথে রিলেশনের সমস্যা, প্রতিবেশীর সাথে সমস্যা, বসের সাথে, স্টাফদের সাথে, আমার কলিগদের সাথে, এই সকল সমস্যা মিটে যাবে ইনশাআল্লাহ যদি আমরা কথা শোনার অভ্যাসটা করতে পারি। পারি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এত চমৎকার বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপনের জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আমাদের আজকের এপিসোড এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।